বলছি আমার দিয়াল ঘড়িটা কই? ওই যে আপনার বন্ধু এসেছিল। তুমি কিছু বলো নাই? না, আমার বন্ধু মানা করেছে যে আপনার বন্ধু এসে দেয়াল ঘড়ি নিয়ে গেছে। দিয়াল ঘড়ি নিয়ে গেছে? হ্যাঁ, দেয়াল ঘড়ি নিয়ে গেল। ওই টাকা সিন্দুকটা ভাঙা। টাকা নিয়েছে, থালা নিয়েছে। দেয়াল ঘড়িটা নিয়ে গেল, সিন্দুকটা ভেঙে টাকা পয়সা দিয়ে গেল, তুই কিছু বললি না? থালাটাও নিয়েছে, ভিক্ষা করবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দাদা, তুই কেন কিছু বললি না? না, কে নিয়ে গেল তো আমি জানি। ও তো ওর নাকি বন্ধু, এইটা এই লোকটা ছবি। দাদা আমি ছবির সাথে মিলিয়ে দেখলাম সেই লোকটা ছবি আর এই লোক। তার জিনিসপাতি নিয়ে গেল, তুমি কিছু বললে না? তুই চোখে দেখলি, তাকে কিছু বারণ করলি না যে কেন ভাঙছে, কেন দেয়াল ঘড়িটা পারছে? তো ওর বন্ধু তো আমি, তুই তো বল। চলো ঠিক করছে। তুই তো বললি বে যে তুই মানে না সরকারি বে আর মারেই নেবে। হারাম দাদা, ওই ছবি আলা এসেছিল এখানে। হ্যাঁ, ওই তো ওই ছবির সাথে মিলাইলাম তো। ওই মুখটাই সেই মুখটাই। হারাম দাদা, ওই মুখটা সেই মুখটা হয়? হ্যাঁ, আবার হারাম দাদা, ওইটা হচ্ছে ওনার বাবা মারা গেছেন। কোনটা? ওটা আমার বাবার ছবি। তাহলে যে ভদ্রলোক এসেছিল ওইটা ওর বাবা নাকি? তাহলে ওর বাবা না হ্যাঁ, আমাকে মেশিন দেখাইছে, পিস্তল। ওই যে চুমি থাক পিস্তল দেখাচ্ছে। শোন শোন শোন, পিস্তল দেখাচ্ছে? হ্যাঁ, দেখাবো। লোকটা কিরকম ভাবে এলো? এরকম ভাবে দিবি না। মাল হওয়া হয়ে গেল, নাই, চলে গেল তো। বাহ, ওরকম ভাবে এলো। হ্যাঁ, ওরকম এলো। আবার আমাকে বলছে চুম্মে থাকবে, কিছু বলবি না। ওই মেডেলগুলো পারলো, হ্যাঁ, দেয়াল ঘড়িটা পারলো, সিন্দুকটা ভাঙলো, টাকাগুলো নিল, তুই দেখলি? আমি ওর ঘড়ি দিলাম। না বলি না। চালাও চাবো দাদাকে। হারাম দাদা, আমি কাচারি বাড়িতে একটা চোর এলো, চুরি করে নিয়ে চলে গেল, তুই কিছু বললি না? কে চোর? হ্যাঁ, তোর আছে? চোর পালিয়ে গেল, দেখো চেঁচাচ্ছ। ও পালিয়ে গেছে। হারাম দাদা, না, ওরা ঘরে আছে হারাম দাদা। চলে যাও জমিদারবাবু। শোনো, এই যা চাকর, একে রাখা যাবে না, একে অন্তর্মহলে পাঠিয়ে দাও। হ্যাঁ, জেলে ভরে দেবো বলছে। জেলে নয়, তবে তুই ভেতর ঘরে বলছিলি না? হ্যাঁ, মেয়ে ছেলে আছে ওইখানে ওইখানে। তুই থাক, আমি যাচ্ছি। এটা এই, যাচ্ছি মানে? তুই কাউকে চিনিস? না, তাহলে তুই যাবি? হ্যাঁ, চল চল। তাহলে ম্যানেজার বাবু নিয়ে যাবে, তোমাকে দেখিয়ে ঠিক দেবে। আছে, আপনি যান। আপনি আপনি বকেন না তো, আপনি চলে যান। এই চল চল চল, আমি শোন। মিছিল ছাড়লে ভালো থাকবো। হ্যাঁ মিছিল কাছে ভালো হ্যাঁ, থাকবো। তুই শালা ওইটাই পারবি, তাছাড়া তোর কিছুই করার নাই। আমি হেভি চুমু খেতে পারি। চোরে নিয়ে গেল, তুই কিছু বললি না? তুই তো মানা করলি বে। তুই চোখে দেখবি, কানে শুনবি, মুখে কিছু বলবি শোন না। ভাই, এখানে যা করছিস করিস। হুম। গিন্নি মাকে চিনিস? জমিদার বাবুর স্ত্রী। ছোট্ট পাড়া মেয়ে দেখলে হবে না, ধানি লঙ্কা, বিশাল রাগী, আচ্ছা, বুঝিস তো? আর একটা চাকর আছে, মানে চাকরানি। হ্যাঁ, মেয়ে ছেলে। সম্মান ছেলে। হ্যাঁ, সব মেয়ে ছেলে, ভেতরে কোনো বেটা ছেলে নাই। এ কাপড় পরে আছে না ন্যাংট হয়ে আছে? না, তাই বলছি মেয়ে ছেলে কেমন থাকে, তাই আমি দেখিনি তো। তাই বলছি চল। আর আমি তো 11টা বিয়ে করেছিস, কি মেয়ে ছেলে কি পরে থাকে জানিস না? বে গিন্নি মা ওই জমিদার দেখো দেখেছি। শোন, উনি সোনা দানা ভালো চ চ, কথা বলে লাভ নেই, চ, চ। আমি বললি শোন, পাগল এখানে ভর্তি গেছ। মেয়ে ছেলে গায়ে যেন কোনো সময় স্টার্ট করবি না, না গায়ে হাত দিবি বে, না। গায়ে হাত বলে তো চোন। তো চল। ঘরটা কি নোংরা হয়ে আছে, এক লাগলে আর কত কাজ করব। এদিকে ঝাড় দিই, ওদিকে মনে করো কাপড় কাচতে যাই, আবার ওদিকে মনে করো রান্না করতে যাই। এই মনে করো ঝাড় দিয়ে পরিষ্কার করে তাড়াতাড়ি করে আবার রান্না করতে যাই।
হ্যাঁ। আপনার সাথে কথা বলাই যাবে না। কেন? দাঁড়ান, ছাতাটা রাখলাম। বলছি আমি দাঁড়িয়ে আছি, ভেতরে ঢোকা, ভেতর ঢোকাবি না? হারামজাদা তোমায় লাথি মারলি? না তাহলে? আমি আমি বললাম কুকুর গেল এলো আর দুটো কথা বলে দিয়ে চলে গেল। এই রাশি শোন, কি? তোর গিন্নিমা কোথায়? গিন্নিমা ভেতরে আছে, শোনেন। হ্যাঁ। আপনার সাথে কথাই বলা যাবে না, কেন জানেন? কেন? এত বলেছি আমি একলা কাজ করতে পারছি না, আমি হাঁপিয়ে উঠি। কি করছি বে? কাপড় ছিঁড়া বে? এই শোনো, তুমি চিন্তা করো না, তোমার জন্যই তো আমি এসেছি। আরে চালে যা। আরে গিন্নিমা বলে পাঠিয়েছিল, এই সিরাজ! আর তুমি গিয়ে জমিদার বাবুকে বলে এসেছো, এই সিরাজ! সেই জন্য একটা ভালো চাকর নিয়ে এসেছি। ঠিক আছে? সত্যি বলছেন? হ্যাঁ। কি হলো ভাই? আমি সিরাজকে ডাকছি। ঠিক আছে, এই, আমার মন মানে না, তারপর? দেরি আর সয় না। গাছের পাতায় বাবা গানও জানে। ওদের ঝিকিমিকি তারপর? আমার চুলকে দাও। চলবে না, চুল আমার কাটছিস? মন মানে না, দেখি। এই মেয়েটা কে? শোনেন, যেমন জমিদারের বাবুর পাশে যেমন তুই ছিলি, তুমি থাকতে পারে এই মেয়েটার সাথে আমি কথা বলতে পারবো কথাটা না। শেষ করতে দে। তুই বললাম সেরকম আমাদের গিন্নিমা, মানে জমিদারের স্ত্রী এ থাকে, ও থাকে। এ হচ্ছে এখানকার হেড। আচ্ছা। হেড কাজে সব কাজ বুঝে নিবি, আর তুমি একে সব কাজ বুঝিয়ে দেবে। ঠিক আছে? সাইজটাও ভালো। আর আমাদের সাইজ ভালো কি? না বলছি মেয়েটার সাইজটা ভালো। চলে যা। জঙ্গলের বাড়িতে আছে না? আপনি একটু তাল আছে, বুঝছো তো? ঠিক আছে, সবই বুঝতে পারলাম। আপনাকে কিন্তু গিন্নিমা ডেকেছে। আমি যাওয়ার সময় দেখা করে যাচ্ছি। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, চোখ দুটো পটল পটল, আমার যেন নাদন ঘাট আর নবদ্বীপ বাস। তোমার মাতা। হাই হাই, হাই হাই। এ তুমি কে? আমি এবারই দাসী। আমি ও লেজ কাটা খাসি। তা না, হ্যাঁ গো, আমি এবারই চাকরানি। আমি এবারই চাকর। আরে তা হচ্ছে না। চকচকাচক। আমি এবারে আমি এবারের ঘি। চিচি একটা জঞ্জাট, চিচি একটা জঞ্জাট। না 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 না, মরছি না। মরজি না, না 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 মরজি না, সাইজ ভালো নাই, তোমার ভালো না, তোমার শরীর তুই একলা মেয়ে ছিলি এখানে, আর কেউ নাই? আরে এবাড়ির কাজের লোক আমি। আমিও তো কাজের লোক। তুমি কি কাজ? হ্যাঁ তাই তো। তুই নাগরানি? হ্যাঁ, আমি নাগরানি। নাগরাজ। मैं तेरे दुश्मन, दुश्मन। শোনো, তোমাকে মনে করো নতুন কাজের লোক পাঠিয়েছে। তোমাকে একটা কথা বলি, এই যে তুমি কাজের লোক হয়ে এসেছো, তার মধ্যে তোমার নাম জানতে হবে আমাকে আগে। दिन तक 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 চাউলটা দেব, চাউলটা দেব, সুযোগ পেলে কি লোভ লাগছে। তোর লোভ লাগবে আমি জানি তো, তুই আমাকে দেখেও লোভ লাগবে। কত বছর এখানে আমি আসছি, কাজ করছি, কেউ এক কাপ চা দেয় না, আর তোমাকে চা দিলো, তার জন্য তুমি এদের মনের মতন হয়ে গেছো। একটা কথা বলবো? বলো। চাটা আমাকে যে সে লোকে দেয় না। এই রাত মনে করে জমিদারের স্টেডে যত লোক আছে সব জমিদারেরই, আর তার মধ্যে আমিও জমিদারের। তোর বিয়ে হয়েছে? হ্যাঁ, না বিয়ে হয় না? না, ছেলে পিলে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়নি তো ছেলে পুলে হবে কি করে? তা বিয়ে না হলে ছেলে হবে না? না। লেল্লি নাকি বা? এখনকার পঞ্চায়েতে ইঞ্জেকশনের বাচ্চা হয়েছে। ইনজেকশনের বেটা ছেলেদের তো ওই জন্য তো দাম কমে গেছে। অবশ্য হচ্ছে। আজকাল মেয়ে ছেলেরা পঞ্চায়েতে যেতে তো ইঞ্জেকশনের বাচ্চা নিয়ে চলে আসছে। তোমার মতন যে লোক তারই হবে মনে হয়। একটা কথা বলবো? বলো। তোকে আমার খুব ভালো লাগছে। আমাকে? হ্যাঁ, আমিও তোমাকে খুব ভালো লাগছে, কিন্তু তোমার নামটা বলো শোনা। আমার নাম স্পিরিট। স্পিরিট। স্পিরিট যখন বলবা আমাকে একটু ভাবনা চিন্তা করে বলবা। তাই বুঝি? সামনে কিছু না থাকলে একদম গিয়ে একদম ফাঁকা হয়ে যাবে। ধাক্কা লাগিয়ে দেবে। একদম। তোমাকে আমি নাম ধরে ডাকবো না। আমাকে এই বলে যাইবা। ও তোরে কোন কারি করে বানাইছিল? আর এই নাতন ঘর দাদা গো আমার লাটা ছোটটা বাজে গেল, আসে গেল। আরে বাজে গেল কারে আরে বাজে গেল কারে আরে বাজে গেল কারে
এখনো ভেতর? হ্যাঁ, তুমি তো কিছুই যাওনি। তোদের কত ভেতর আছে রে? আছে তো। তোদের ভেতরে শেষ নাই নাকি? তোমাকে এখন নিয়ে যাবো জমিদারের বউয়ের কাছে। আবার? হ্যাঁ, জমিদারের বউ কি যা সুন্দর দেখতে না। চল ওই জমিদার বউর সঙ্গে দুটো কথা বলি, তোর আর আমার প্রাইভেট কথাগুলো সেরে কিন্তু নেবো। বুঝে শুনে কথা বলতে হবে। আজ থেকে কিন্তু তুই আমার দোষ আর আমি তোর দোষ, এই দুজনে আমরা কিন্তু এক জায়গায় থাকবো। তুইও চাকর আমিও চাকর, কাজ করার লোক, দুজনে এক জায়গায় থাকবো, একসাথে চলবো, একসাথে বলবো, একসাথে শোবো, একসাথে খাবো। তোমার সাথে আমার সবই হবে একসাথে। সব। একসাথে খাওয়া চলবে, একসাথে বসা চলবে, একসাথে ওটা চলবে, একসাথে শোয়া চলবে। শোয়াটা বাদ দিয়ে। ওটা আলাদা আলাদা ঘরে। তাহলে চলো। চল। আরে ফিকি হুই হে রাত মগল চল রে होने लगी बरसात गगन चल रहे हम। তাই তো মঞ্জুকে কখন বলে রেখেছি আমার ছেলের জন্য জলটা রেডি করে রাখতে। কি জানি মঞ্জু কি করছে। চলে এসেছি। মঞ্জু তুই এসেছিস? হ্যাঁ, আমি কখন বলেছি আমার চানের জন্য তো জলটা এই আমাকে ডাক। দাদা রে শোনেন, আপনি বসেন, আপনার জন্য মনে এই আমাকে ডাক। ম্যানেজার বাবু একটা কাজের লোক পাঠিয়েছে। কি? আমার জন্য কাজের লোক? এই আমাকে ডাক। আপনি পাঠিয়ে পরীক্ষা করে দেখবেন। বসেন। এই আমাকে ডাক। হ্যাঁ। ভেতরে কিন্তু খুব রেগে গেছে, আমার তো কাজ করতে একলা দেরি হয়ে গেছে। আচ্ছা চান করা জল তুলিনি। আচ্ছা। আমাকে কিন্তু মনে হয় বেশিক্ষণ থাকলে হবে না, চলে যেতে হবে, আচ্ছা। খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি কথা বলছি, তুই যা তাহলে। হ্যাঁ, তুই কাজ ছাড়, আমি কাজ ছাড়ি। কিন্তু তাহলে আমি চলে যাই। হ্যাঁ। তুই কিন্তু সাবধানে ওয়েট নিয়ে, বেশ ওয়েট। ঠিক আছে ঠিক আছে, সরে যা।